নীলফামারী সদর আধুনিক 50 শয্যার হাসপাতালটি 1997 সালে তৎকালীন সরকার 100 শয্যায় উন্নীত করে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করে। জনগণের দাবির মুখে 2019 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করে জেনারেল হাসপাতাল নামকরণ করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীর অভিভাবক ও স্বজনরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন হাসপাতালটিতে। অভিযোগ উঠেছে সাধারণ রোগীদেরও পাঠানো হয় অন্য হাসপাতালে। তা আমরা তো এখানে কোনো কিছু পাচ্ছি না, সব ওষুধপাতি বাইরে থেকে কেনা হচ্ছে। নার্স স্টাফ কিছুরই সংযোগ পাওয়া যাচ্ছে না। হাসপাতালে যেরকম কোয়ালিটি থাকা দরকার সেগুলো এখানে উপস্থিত নেই। নামে শুধু জেনারেল এবং আধুনিক হাসপাতাল আমরা বলি। হাসপাতালের বহির্বিভাগে বিড়াল কুকুরের অবাধ বিচরণে রোগী ও অভিভাবকরা অতিষ্ঠ। এছাড়াও হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট, টয়লেটগুলো অপরিচ্ছন্ন থাকায় সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও স্বজনরা। সাধারণ সমস্যা হচ্ছে যে টয়লেট অপরিষ্কার, ঠিক রকম বিছানাপাটি নাই, বেড নাই, এটা নাই ওটা নাই। কেউ মাটিতেও থাকতে হয়, রোগীর অনেক ঝামেলা। রোগীদের ওষুধ কিনতে হয় বাইরে থেকে, আর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো দীর্ঘদিনের। এছাড়াও চিকিৎসক সহ জনবল সংকট তো আছেই। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। ডাক্তাররা যে পরিমাণ ওষুধ দেয় তার থেকেও দ্বিগুণ পরিমাণ ওষুধ আমাদের বাইরে থেকে কিনতে হয়। সব সমস্যার দ্রুত সমাধান করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আধুনিকায়ন করা হবে বলে জানান এই তত্ত্বাবধায়ক। বিশেষজ্ঞ ডাক্তার লাগবে, এখানে মেডিকেল অফিসার লাগবে, এখানে অন্যান্য যে স্টাফ পর্যাপ্ত সংখ্যক সেটাও লাগবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।